আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহাগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গুলশান বনানীতে পাঠা ফুডের ডেলিভারি ম্যান হিসাবে কাজ করে 10 ঘন্টায় আমি কি 1,000 টাকা ইনকাম করতে পারি নাকি। তো আজকে আমি কাজে বেরিয়েছি সকাল 10টা বাজে। প্রথম অর্ডার পাইছি ইউনিমার্ট গুলশান 2 থেকে, একেবারে কাছেই যাবে। তো কাস্টমারের লোকেশনে আমার যাইতে লাগবে 2 থেকে 3 মিনিট। কাস্টমারকে আমি আগে থেকে ফোন করে বলে দিছি যে আমি চলে আসছি, কারণ কাস্টমারে ব্যাংকে জব করে। ব্যাংকের কাস্টমারদের সব সময় মনে করেন খাবারগুলো রিসিভ করতে একটু টাইম লাগে, কারণ ওনারা ব্যাংকে থাকে, তো কাজ ফালায় রাইখা আসতে পারে না, ওনাদের সব কিছু করে আসতে হয়। তো আমি আগে থেকেই কাস্টমারকে মেসেজ দিয়ে আর কল দিয়ে বলে দিছি যে আমি চলে আসছি। তো বলতে বলতে আমিও চলে আসছি। কাস্টমার আমার জন্য আগে থেকেই অপেক্ষা করতেছিল। তো কাস্টমার একটা আইসক্রিম অর্ডার করছে। কাস্টমার বলছে ডিজিটাল পেমেন্ট করবে। আলহামদুলিল্লাহ, সকাল সকাল প্রথম অর্ডার সম্পূর্ণ করলাম। আমি ওই অর্ডারটি কমপ্লিট করে আবার গুলশান 2 ইউনিমার্ট থেকে অর্ডারটা পাই। তো এই অর্ডারটি নিয়ে আসছি 99 নম্বর রোডে। তো আমি চলে আসছি কাস্টমার বাসার নিচে। কাস্টমার আমাকে সব ডিটেলস লিখে দিছে, উনি নাকি বাসায় নাই, খাবারটা ডেলিভারি করে আসতে, আর উনি অনলাইনে পেমেন্ট করে রাখছে। তো এখন আমি যাব ওনার ফ্ল্যাটে, খাবারটা ডেলিভারি করে চলে আসব। আর সাথে ওনাকে একটা কল করে বলে দিব যে আমি খাবারটা দিয়ে গেছি। তো আমি খাবারটি ডেলিভারি করে দিলাম। এখন কাস্টমারকে একটি ফোন করে বলে দিব যে আমি খাবারটি ওনার ফ্ল্যাটে দিয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ, আমি 2 নম্বর অর্ডারটি সম্পূর্ণ করে ফেললাম আজকের মতো। তো ওই অর্ডারটি কমপ্লিট করে আমি পরবর্তী অর্ডার পাই গুলশান 2 কস্তুরী কিচেন থেকে। তো এই অর্ডারটি যাবে 83 নম্বর রোডে 7 নম্বর হাউসে। কাস্টমার আমাকে সব কিছু লিখে দিছে, আর ওইটা হচ্ছে একটা স্কুল, কাস্টমার স্কুলের প্রিন্সিপাল। তো আমি যাব, খাবারটি ডেলিভারি করে চলে আসব। কাস্টমারে অনলাইনে পেমেন্ট করে দিবে আমি ডেলিভারি করে ওনাকে একটা কল করলে। তো এখন আমি যাচ্ছি খাবারটি ডেলিভারির উদ্দেশ্যে। তো ডেলিভারি করতে করতে আপনাদের সাথে আরও কিছু বিষয় শেয়ার করা যাক। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই, আপনারা কাস্টমারের ঠিকানা কীভাবে চিনেন ভাই, কাজ করতে করতে আপনিও চিনে যাবেন। এখন এই যে এই কাস্টমারটাকে আমি আগে থেকেই চিনি। ধরেন সারাদিনে আমি যদি 15টা ডেলিভারি করি, এর থেকে 7 থেকে 8টা কাস্টমারের লোকেশন একবারে মুখস্থ থাকে আমার, কারণ আমি আগে থেকে ডেলিভারি করছি ওনাদের অনেকবার। তো নেক্সট টাইম ওনাদের অর্ডার পাইলে, ওনাদের অ্যাকাউন্ট দেখলে, ফোন নাম্বার দেখলেই বলতে পারি যে ওনার অ্যাড্রেসটা কি, উনি কোথায় যাবে, কিভাবে পেমেন্ট করবে, উনি কি করে, মানে কাস্টমার A to Z। এই যে এই কাস্টমারটাকেও আমি আগে থেকেই চিনি, কারণ উনি স্কুলের প্রিন্সিপাল, আর ওনার রেগুলার কাস্টমার পাঠায়, প্রতিদিনই অর্ডার করে। তো ওনার অর্ডার করতে করতে আমি ওনাকে চিনে ফেলছি। তো এরকমই আপনি যখন কাজ করবেন পাঠায়, তখন অর্ডার করতে করতে কিছু ডিটেলস একবারে মুখস্থ হয়ে যাবে। তখন দেখবেন যখন পুরানো হয়ে গেছেন কাজ করতে করতে, মানে অভিজ্ঞতা হয়ে গেছে, তখন ইজিলি ডেলিভারি করে দিতে পারবেন, বেশিক্ষণ সময় লাগবে না। কারণ এই অর্ডারটা আমার হাইস্ট হলে 15 মিনিট সময় লাগছে একবারে সম্পূর্ণ প্রসেস শেষ করতে। রেস্টুরেন্টে গেছি, খাবার পিক করছি, তারপরে এই যে কাস্টমার লোকেশনে আসছি, পরে কাস্টমারকে খাবারটা দিয়ে তারপরে আমি আবার ব্যাগ চলে যাচ্ছি, মানে 15 মিনিটের ভিতরে সম্পূর্ণ হয়ে গেছে। এরকম আপনারা করতে পারবেন চাইলে। তো এটা এখন যেহেতু স্কুল, আমি এখানে এখন ক্যামেরাটা বন্ধ করে দিব, কারণ গুলশানে সব হয়েছে হাই সিকিউরিটি, এদিকে উল্টাপাল্টা কিছু যাতে না হয়, ক্যামেরা তো একবারে নট অ্যালাউ। তো আমি এখন এখানে ডেলিভারি করে খাবারটি চলে যাব। পরবর্তীতে আমি সুলতান ডাইন রেস্টুরেন্ট থেকে একটি অর্ডার নিয়ে আসছি। তো এই অর্ডারটি আসছে বাড্ডা সুবাস্তু টাওয়ারে। তো এইখান থেকে আমি খাবারটি ডেলিভারি করে তারপরে এইদিকেই কিছু অর্ডার করার ট্রাই করব, কারণ আমার বাসাটা এইখান থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব, মানে গুলশানের লেক পারে, শাহজাদপুর বলে ওইটাকে, শাহজাদপুর বাসতলা বা নতুন বাজার বাসতলাও বলে। তো কাস্টমারের লোকেশন হয়েছে 7 নম্বর টাওয়ারে। কাস্টমারকে আমি আগে থেকেই চিনি। তো আমি এখন যাব, কাস্টমারকে ডেলিভারি করে চলে আসব। তো আমি বলতে বলতে চলে আসছি কাস্টমারের ফ্ল্যাটের সামনে। তো এখন খাবারটি ডেলিভারি করে চলে যাব। কাস্টমারকে যেহেতু আমি আগে থেকেই চিনি, উনি ডিজিটালে পেমেন্ট করবে। তো এখন খাবারটি ওনাকে আমি দিয়ে চলে যাব, উনি করে দিবে আমি নিচে যাইতে যাইতে। তো আজকের মতো আরেকটি অর্ডার সম্পূর্ণ করে ফেললাম আলহামদুলিল্লাহ। তো আমি ওই অর্ডারটি সম্পূর্ণ করে তারপরে শাহজাদপুর টেস্ট স্ট্রিট থেকে এই অর্ডারটি নিয়ে আসছি। তো এদিকে একটু রাস্তাঘাট ভাঙা চূড়া, একটু ভালো না আর কি, এদিকে এর জন্য কাজ করি না, যেহেতু এদিকে অর্ডার নিয়ে আসছি। তো এখন
যতক্ষণ পর্যন্ত কাজ করব এদিকেই কাজ করব। মানে আমার হচ্ছে আমি যেদিকেই যাই ওইদিকেই কাজ করতে থাকি। বাট অনেকজনে আছে ভাঙাচোরা রাস্তার এদিকে কাজ করে না, ধরেন একটা অর্ডার নিয়ে বাড্ডা আসছে, খুব কষ্ট করে এটা কমপ্লিট করে আবার গুলশানে চলে যায়। আমি এরকম না, আমি যেদিকে যাই ওইদিকেই অর্ডার করতে থাকি। আর যেহেতু এখন দুপুর হয়ে গেছে, কিছুক্ষণ পর বাসায় যাব খাওয়ার জন্য, এখন আর গুলশান চালায় আমি অর্ডার করতে যাব না। এদিকেই কয়েকটা অর্ডার কমপ্লিট করে তারপরে বাসায় চলে যাব খাওয়ার জন্য। তো এই অর্ডারটি নিয়ে আসছি আমি খিলবাড়ির টেক বলে এখানে। তো এখানে নিয়ে আসছি, কাস্টমার বলছে উনি ওনার মেয়েকে পাঠাইছে খাবারটি রিসিভ করার জন্য। উনি চলে আসছে, তো কাস্টমার আমাকে আগে থেকেই বলে দিছে যে 200 টাকা পাঠায় দিছে, 200 টাকা সম্পূর্ণ রেখে দিতে। কাস্টমারের বিল ছিল 190 টাকা, আর বাকি 10 টাকা আমাকে টিপস দিছে। তো আলহামদুলিল্লাহ আজকের মতো আরেকটি অর্ডার সম্পূর্ণ করে ফেললাম। তো আমি ওই অর্ডারটি সম্পূর্ণ করে শাহজাদপুর মা বিরিয়ানি হাউস থেকে একটি অর্ডার নিয়ে আসছি নুরেসালা একতা সড়কে। তো কাস্টমারের ডিটেলস আমাকে সম্পূর্ণ লিখে দিছে। আর যেহেতু আমার বাসা এদিকেই, তো প্রায় আমার এদিকে অর্ডার নিয়ে আসা হয় আর এদিকে অর্ডার করা হয়, কারণ সারাদিন যদি গুলশানে কাজ করি বিকালে আর গুলশান যাওয়া হয় না, এদিকে টুকটাক কয়টা করে বাসায় চলে যাই। তো টুকটাক আর কি আমার এরিয়াটা ভালো মতোই চিনা আছে। তো আমি চলে আসছি কাস্টমারের লোকেশনে। কাস্টমার বলছে 2 তলায় যাইতে, তো এখন যাব, খাবারটি ডেলিভারি করে চলে আসবো। তো আমি খাবারটি ডেলিভারি করে দিছি, কাস্টমার বলছে ডিজিটালে পেমেন্ট অটো হয়ে যাবে। তো আমি চলে আসছি, আলহামদুলিল্লাহ আমি আরেকটি অর্ডার সম্পূর্ণ করে ফেললাম আজকের মতো। তারপর আমি ওই অর্ডারটি সম্পূর্ণ করে আলকায়েম রেস্টুরেন্ট থেকে এই অর্ডারটি নিয়ে আসছি গুলশানে এক মুস্কান টাওয়ারে যাবে। তো আমি ভাবছিলাম যে এই অর্ডারটি করব না, অর্ডারটি ধরতাম না, বাট খিদা লাগছে, বাসায় চলে যাব, তো ভাবলাম দুপুরবেলা রাস্তা ফাঁকা আছে, 20 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। তো আমি চলে আসছি অলমোস্ট কাস্টমার লোকেশনে। কাস্টমারকে আমি আগে থেকেই চিনি, কাস্টমার আমাকে সব ডিটেলস লিখে দিছে। উনি আমাকে বলছে লেভেল 4-এ যাইতে। তো আমি এখন সাইকেলটা এখানে রাইখা লেভেল 4-এ গিয়ে খাবারটি ডেলিভারি করে দিয়ে চলে আসব। তো আমরা যেহেতু গুলশান বনানীতে কাজ করি, তো এদিকে প্রায় 95% বিল্ডিংয়ে অনেক হাই সিকিউরিটি, কারণ সিকিউরিটি অনেক বেশি। এখন আমি যেহেতু আসছি আমাকে স্ক্যান করছে প্রথমে, তারপরে আমার নাম ঠিকানা সব এখানে রাখবে, আমি কোথা থেকে আসছি কোথায় যাব, তারপরে আমাকে উপরে যেতে দিবে খাবারটি ডেলিভারি করার জন্য। তারপরে আমি সব কিছু দিয়ে কাস্টমারের ফ্ল্যাটের সামনে চলে আসছি, কাস্টমারও চলে আসছে, খাবারটি এখন ডেলিভারি করে আমি চলে যাব। কাস্টমারকে আমি যেহেতু আগে থেকেই চিনি, উনি সবসময় পে লেটারে বিলটা করে রাখে। উনি আমাকে আজকেও বলছে পে লেটারে বিল করা আছে। তো আমি দিয়ে চলে আসছি। আমি ওই অর্ডারটি সম্পূর্ণ করে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে অনলাইনে আসছি। বেশ কিছুক্ষণ পরেই আমি একটা অর্ডার পাই আলকায়েম রেস্টুরেন্ট থেকে। যেহেতু আমার বাসার পাশেই আলকায়েম রেস্টুরেন্ট, আর আলকায়েম রেস্টুরেন্ট হচ্ছে একটি বাংলা রেস্টুরেন্ট। তো এইখানে মানে বাংলা খাবার ভালো পাওয়া যায় কম দামের ভিতরে, মানে দামটাও মোটামুটি একেবারেই কম, আর খুব ভালো মানের খাবার, আর ওনাদের ব্যবহারও অত্যন্ত ভালো। তো আর ওনাদের অর্ডারও হয় অনেক বেশি। তো আমি এই অর্ডারটি নিয়ে আসছি আলকায়েম থেকে গুলশান এক জেডেন টাওয়ারে। তো আমি এখন খাবারটি ডেলিভারি করে চলে যাব। তো জেডেন টাওয়ারে হয়েছে একটা ব্যাংকের বিল্ডিং, ব্যাংকের ইস্টার্ন ব্যাংকের বিল্ডিং। তো আমি কাস্টমারকে আগে থেকে আসার 5 মিনিট আগে থেকেই কল করে বলে দিছি যে আমি চলে আসছি। কাস্টমার আমি জানি আসতে লেট হবে, তারপরও কতক্ষণ লাগে আমি শিওর জানি না, কারণ ব্যাংকে তো যে কোনো ব্যাংকে গেলেই 5 থেকে 10 মিনিট আগে থেকেই ফোন করে বলে দেবেন ওনাদেরকে, কারণ ব্যাংকের সমস্ত ব্যাংকে যখন ডেলিভারি নিয়ে যাবেন আপনার লেট হবেই। তো আমি চলে আসছি, কাস্টমারের জন্য অপেক্ষা করতেছি। তো অপেক্ষা করতে করতে কাস্টমার বেশ 15 মিনিট পর এই কাস্টমার খাবারটি পিক আপ করার জন্য আসছে। কাস্টমার আমাকে সরি বলতেছিল, বাট আমি বলছি ইটস ওকে, কারণ কাস্টমার অনেক লেট করে ফেলছে। কাস্টমার ধরেন আমরা খাবারটি যখন পিক আপ করে কাস্টমারের লোকেশনে যাইতে হাইস্ট হলে গুলশান বনের ভিতরে 10 থেকে 12 মিনিট সময় লাগে, যদি একটু সিগনালে পড়তে হয়, এর বেশি সময় কোথাও লাগে না। তারপরে যায় যদি কাস্টমারের জন্য 15-20 মিনিট অপেক্ষা করা লাগে, বিষয়টা খুব খারাপ এবং দুঃখজনক আমাদের জন্য। যাই হোক, মাঝে মাঝে এরকম হয়েই থাকে, কারণ ভালো মন্দ মিলাই হয়েছে জীবন। প্রতিটা যে আমি ভালো পাবো এরকম না, আমার একটা ভালো পাইলে আরেকটা খারাপ করতেই হবে।
আর এই ডেলিভারিটি করে আমি এখন বনানীতে চলে যাব, কারণ আজকে বনানী একটা রেস্টুরেন্টে 30% অফ চলে, ওইখানে ভালো অর্ডার পড়বে। তো আমি বনানী বার্গার এক্সপ্রেসের নিচে কিছুক্ষণ বসেছিলাম, বেশ 5-6 মিনিট বসে থাকার পরে একটি অর্ডার পাই। গুলশান 2 55 নম্বর রোডে আসছে। তো কাস্টমারের অ্যাড্রেস কিছু লেখা নাই, কাস্টমারকে আমি টেক্সট করছি, উনি আমাকে বলছে সিএফসির বিল্ডিংয়ের লিফটের 4-এ আসতে। তো আমি এখন যাব, খাবারটি ডেলিভারি করে চলে আসব। আমি চলে আসছি কাস্টমারের ফ্ল্যাটের সামনে। কাস্টমাররা সবাই ফ্রেন্ড সার্কেল মিলে অফিসে অর্ডার করছিল, তো ওরা সবাই মজা করতেছিল ওনারা যে আমি বিল দেই, আমি বিল দেই। ভিতর থেকে একজন আইসা বিলটা কমপ্লিট করে দিছে। যাই হোক, আরেকটি অর্ডার সম্পূর্ণ করে ফেললাম। তো আমি ওই অর্ডারটি সম্পূর্ণ করে আরেকটি অর্ডার নিয়ে আসছি সুলতান রানী রেস্টুরেন্ট থেকে, গুলশান 1 মুস্কান টাওয়ারের পাশের যে বিল্ডিংটা ওইটাতে। তো কাস্টমারকে আমি আগে থেকে কল করে বলে দিছি নিচে আসার জন্য। তো আমি চলে আসছি, এখানে সাইকেলটা রাইখা ওই সামনের বিল্ডিংটাতে খাবারটা দিয়ে আসবো। তো কাস্টমার চলে আসছে, কাস্টমারকে আমি খাবারটি ডেলিভারি করে দিলাম। কাস্টমার আমাকে বলছে বিলটা পে লেটারে চলে যাবে। তো আরেকটি অর্ডার সম্পূর্ণ করে ফেললাম আলহামদুলিল্লাহ। তো আমি ওই অর্ডারটি সম্পূর্ণ করে মাঝখানে বেশ অনেকগুলো অর্ডার সম্পূর্ণ করছি। তো এটা আজকের মতো আমার লাস্ট অর্ডার, এটা দিলে আমার 15টা অর্ডার হয়ে যাবে। 15টা অর্ডার করে আমি বাসায় চলে যাব, আর কাজ করব না। তো এখন বাজে রাত 10টা বেজে 40-এর মতো প্রায়। তো এটা আমি দিতেছি বনানী 8 নাম্বার রোডে। এইটা খাবারটা ডেলিভারি করে আমি বাসায় চলে যাব। তো এখন হিসাবটা আপনাদেরকে বলি যে 15টা অর্ডারে আমার কয় টাকা ইনকাম হয়েছে। তো 15টা অর্ডারে পাঠাও আমাকে কুইজ বোনাস দিবে 375 টাকা, এবং আমি কাস্টমার থেকে আজকে টিপস পাইছি 50 টাকার মতো। আর ডেলিভারি চার্জ হিসাবে 15টায় পাইছি 614 টাকা। আলহামদুলিল্লাহ, আজকের মতো আমি। তো এখন আমার সর্বমোট ইনকাম হয়েছে 1040 টাকার মতো। আলহামদুলিল্লাহ, আজকে 10 ঘন্টার মতো কাজ করে আমি 1040 টাকা ইনকাম করতে পারছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।